দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন মঞ্চ থেকে ভাষণ দেওয়া হচ্ছে যে মুঘলদের হাত থেকে ব্রিটিশ সম্পূর্ণ কেড়ে নিয়েছিল সম্পত্তি, এই যত জমি, এই পুকুর, এই নদী, সব এগুলো আমাদের, লালকেল্লা আমাদের, তাজমহল আমাদের, ব্রিটিশ আমাদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়েছে, এগুলো আমাদের দখল করতে হবে। পশ্চিমবঙ্গে এই বক্তব্য চলেছে। পশ্চিমবঙ্গে দিনের পর দিন বিভিন্ন জায়গায় এই গান চলেছে যে এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। এই রাজ্যের পুলিশ কোনো সুমোটো ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী, তার তো আর নিজের কোনো জমি নেই, সারা সমস্ত রাজ্যকে নিয়ে তার চিন্তা। তিনি যখন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। না করাটাই অস্বাভাবিক, করাটাই স্বাভাবিক। তাহলে 16ই আগস্ট এটা অত্যন্ত আমাদের জন্য একটা ভয়ের দিন, দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা। 16ই আগস্টে পরিকল্পিতভাবে সুরাবর্দির নেতৃত্বে হিন্দুরা আক্রান্ত হয়েছে। সেদিন গোপাল মুখার্জি যদি না থাকতেন, হয়তো পরিস্থিতি আরো বেসামাল হয়ে যেত। এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে, বাংলা ভাষার রাজনীতি, যদি জয়সওয়াল সমাজ যদি সেদিন না থাকতেন, তারা যদি নিজেদের সর্বস্ব দোকান থেকে গোডাউন উজাড় করে দিয়ে লোহা তাদের হাতে না পৌঁছতেন, তাহলে তলোয়ার তৈরি হতো না, আত্মরক্ষা হতো না। তো সেই ব্যবস্থা করা হয়েছিল। এই প্রজন্মকে সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করেছে। অতীতে কংগ্রেস করেছে, তারপর বামপন্থীরা করেছে, এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে। তো স্বাভাবিকভাবেই এরা তিনজনে একই সঙ্গে এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত ধরে পার্লামেন্টকে অচল করছে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।